দীঘাতে আসলে আপনারা এই সমুদ্র উপভোগ করেছেন, তবে দীঘাতে আসলে কি আপনারা এখানকার সায়েন্স সিটি ঘুরেছেন? কলকাতার সায়েন্স সিটির মতনই কিন্তু দীঘার সায়েন্স সিটিও খুব জনপ্রিয়। আসুন আপনাদেরকে প্রতিটা খুঁটিনাটি দৃশ্য সায়েন্স সিটি দেখাবো। আমরা এখন দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির অর্থাৎ সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিতে এসে আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি। তো টিকিট হচ্ছে পার হেড 30 রুপিস করে, দ্যাট ইজ আমাদের টোটাল 3 জন, তাই 90 রুপিস লেগেছে। তো আসুন আমাদের ঘর থেকে সায়েন্স সিটিটা দেখাই দীঘার। এই হচ্ছে আমাদের ওপেন বা ওখান থেকে আমরা এন্ট্রি নেব, আমাদের প্রবেশ স্থান। এটা হচ্ছে আমাদের এই দীঘার সায়েন্স সিটি টিকিট কাউন্টারটা। এখানে আমরা টিকিট দেখে দিচ্ছি। ঢুকে কিন্তু বাইরেটা একটা প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই সুন্দর লাগছে। যে প্লেটটা দেখলেন সেটা সবের ভেতরে রয়েছে। আসুন আপনাদেরকে দেখাই সায়েন্স সিটির ইন্টেরিয়রটা। ঢুকেই রয়েছে দোকান। আপনারা কিন্তু এই সোভেনিয়ার সায়েন্স শপ থেকে আপনাদের পছন্দ মতন জিনিস সংগ্রহ করতে পারেন। আজ কিন্তু সায়েন্স সিটিতে খুবই ভিড়, তো সেই হিসাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের তাও ভালোভাবে আপনারা দেখতে পান। এই হচ্ছে সায়েন্স সিটির ইন্টেরিয়রটা। প্রথম যে রুমটায় ঢুকেছি তার প্রেজেন্টেশনটা এরকম, তবে সামনের দিকে কিন্তু আরো যাওয়ার জায়গা আছে এবং তাছাড়াও এখানে প্রতিটা আলাদা আলাদা এলিমেন্ট রয়েছে। আপনাদেরকে কিন্তু আমরা সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। স্টার্টিং উইথ মিউজিক ইন দ্য এয়ার। এখানে দেখুন, এখানে প্রতিদিন কি প্রেস হচ্ছে সেই হিসাবে মিউজিক শোনা যাচ্ছে। হাততালি দিলে সেই হিসাবে লাইট আবার করবে। দেখুন, আমার সাথে যোগ দিন। এই তো লাইট দেখছেন আপ ডাউন করছে আমার হাততালির ভাইব্রেশনের সাথে। এখানে কিন্তু লাইট দেখুন তৈরি হচ্ছে। এই দেখুন, যত হাততালি দিচ্ছি তত কিন্তু এখানকার লাইট তৈরি হচ্ছে। এটা কিন্তু এখানকার সাউন্ড ভাইব্রেশনের সায়েন্সের মধ্যে পড়ে। এই হচ্ছে রিফ্লেকশন হাউস, অর্থাৎ এখানে যত রকম মিররের ডিফারেন্ট সেগমেন্টস রয়েছে সেগুলো দেখানো হবে। এই দেখুন, আমাদের মিররের এই সেগমেন্ট হিসাবে আমি এমনিতেই মোটা, আরো মোটা লাগছি, কিন্তু আমার আলাদাই একটা শরীর হয়ে গেছে, দুটো আলাদা হয়ে গেছে রিফ্লেকশন। আবার একটা উপরে একটা নিচে, অদ্ভুত লাগছে। আরে বাবা, এই সামনেই যে ছেলে এবং মেয়েটির মডেল করা আছে, এই মডেলের মুখে মুখ লাগালে ভিতরের সব দৃশ্য দেখা যায়। এই দেখুন, এই হচ্ছে আরেকটা মিরর হাউস যেখানে অনেকটা একসাথে রিফ্লেকশন হচ্ছে। আমরা যে একবারে ঢুকেছি তার রিফ্লেকশন দেখুন কতগুলো জায়গাতে হয়েছে, যেন আমরা কত বার করে রয়েছি, এমন ভাবে ঘুরে রয়েছি। And look at this, the carving tunnel. এই কার্ভিং টানেলে দেখুন কোনো যেন শেষ নেই, একটা নেভার এন্ডিং টানেল চলছে যেটা বারবার ঘুরে যাচ্ছে। যদিও এখানে কিন্তু মাত্র একটাই সেগমেন্ট আছে, বাকিটা পুরোটাই রিফ্লেকশনের মাধ্যমে এই এত ওঠানামাটা করছে। দেখে মনে হচ্ছে এই টানেলটার কোনো শেষ নেই। এই হচ্ছে ভুল ভুলাইয়া। যে মুভির ভুল ভুলাইয়া দেখেন না, কিন্তু সেই ভুল ভুলাইয়া নয়। এই ভুল ভুলাইয়া হচ্ছে একটা মিরর রিফ্লেকশনের ভুল ভুলাইয়া। অর্থাৎ আপনি এখানে ঢুকলে কোথায় নিয়ে যাবেন, কোথায় কিভাবে যাবেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না। এই দেখুন কতগুলো রিফ্লেকশন হয়ে গেছে আমার, আর কোন কাছে নিয়ে যাবো জানি না। সেই জন্য আমাকে এখন দেখে দেখে যেতে হবে যে কোথায় আয়না আছে আর কোথায় সত্যি করে যাওয়ার জায়গা। এই তো এখানে যাওয়ার জায়গা পেয়েছি, আপনারাও আসুন আমাদের সাথে। বাবা রে, কত বড় একটা প্যাসেজ হয়ে গেছে এভাবে। এখানে আবার দেখেছেন কিরকম ভূতের সেগমেন্ট করে রেখেছে। কেউ যদি একা আসেন রাত্রিবেলাতে, ভাবুন কিরকম লাগবে এখানটা দেখতে। ফুল একটা ভৌতিক মোমেন্ট। আমি তো বুঝতেই পারছি না কোথা দিয়ে যাবো।
এই চলে এসছি এক্সিটে। এই হচ্ছে এক্সিট অফ দ্য ভুল ভুলাইয়া। আমরা বেরিয়ে গেছি সাকসেসফুলি ভূত দেখার পরে, এবং বেরিয়ে গিয়ে কিন্তু আরো রিফ্লেকশনের জায়গায় চলে এসেছি, যেখানটা আপনারা কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। এখানে আমি তাকালে আমি দেখতে পাচ্ছি যে আমার চোখের রিফ্লেকশনটাই সব জায়গাতে হচ্ছে, কেন সবাই আমার দিকে তাকিয়ে আছে, এরকম একটা রিফ্লেকশন তৈরি হচ্ছে। আপনারা আসলে কিন্তু ওখানটা ভালো করে বুঝতে পারবেন। এখানে রয়েছে হিট রিফ্লেক্টর, অর্থাৎ এই জায়গাটাতে যদি আপনি হাত দেন, এখানে হাত দিলে কিন্তু হিট তৈরি হবে। আমাদের হাত হিসাবে রিফ্লেক্ট হচ্ছে হিটটা। এই দেখুন, দেখে মনে হচ্ছে আমার মাথা ব্যথা কেটে গেছে। আর এখানে কত আয়নার রিফ্লেকশনের জায়গা দেখুন, যারা মনে হচ্ছে চারিপাশে আমাদের রিফ্লেকশন চলছে এমন অবস্থায়। কত রকমের না আয়না রয়েছে এখানে, কত রকম রিফ্লেকশনও হচ্ছে এখানে। এই হচ্ছে সেই রিফ্লেকশন বক্স, যেখানে লাইটও জ্বলছে, প্লাস ট্রায়াঙ্গেলের মধ্যে দেখুন কতগুলো আপনাদের যেন মুখ ঢুকে গেছে মনে হচ্ছে। কিরকম না মজার জিনিসটা। বড্ড একা? তাহলে চলে আসুন ডাইন উইথ ইয়োরসেলফ, অর্থাৎ নিজেরই একসাথে যারা মনে হচ্ছে আরো 4 জন রয়েছি, যেখানে আমরা ডিনার করতে বসেছি এই টেবিলে, এমন হচ্ছে রিফ্লেকশন। কি অবস্থা না বটে। And this is the endless train. এই ট্রেনটা যেন কোনো শেষই নেই। দেখে তো নর্মাল ট্রেন লাগছে, ওইদিকে আবার সাইডটা দেখুন, দেখুন ট্রেনটা চলেই যাচ্ছে আর শেষই হচ্ছে না। আবার ওই সাইডটাও দেখুন, ওই সাইডটাও দেখুন, ট্রেনটা যেন শেষই হচ্ছে না। যদিও সত্যিটা কিন্তু এটাই যে ট্রেনটা কিন্তু মাত্র এইটুকু, কিন্তু রিফ্লেকশন এমন একটা জিনিস দেখে মনে হচ্ছে ট্রেনটা চলছে আর চলছে আর কোনোদিনই শেষ হওয়ার চেষ্টা করছে না। এই টানেলটার মধ্যে এমন ভাবে রিফ্লেকশন করা রয়েছে আয়নার মধ্যে যে দেখে মনে হচ্ছে একটা অদ্ভুত লাগছে, সব জায়গাতে নিজেকেই দেখছি। তো অফকোর্স ইটস অ্যান আনইজি টানেল। 2.5 মি, অর্থাৎ এখানে আমরা আস্তে আস্তে লাইট জ্বালালে অপরজনকে দেখতে পাচ্ছি নিজের জায়গায়, আর অফ করলে নিজেকে দেখতে পাচ্ছি অপরজনের জায়গায়। এমন করে কিন্তু এই লাইটের রিফ্লেকশনটা তৈরি হয়েছে। আই হোপ ইউ ক্যান সি মি। এই দেখতে পাচ্ছেন না? এই দেখতে পাবেন। এই হচ্ছে ভার্চুয়াল গেম, অর্থাৎ এখানে আমি দেখে এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি গেম খেলতে পারি। এই দেখুন, আই ক্যান সি মাইসেলফ, গোল আসবে সেই হিসাবে আমি গোল আটকাবো। এই তো আটকে দিয়েছি, ইয়েস, আরেকটা আটকে দিয়েছি, আরেকটা আটকে দিয়েছি। ঠিক এরকম ভাবে কিন্তু এখানে আপনারা বলে দিতে পারেন ফুটবল খেলা। আবার লাইট জ্বললো, সেই হিসাবে দেখে কিন্তু লাইট জ্বলছে, আর না হলে চলে গেলে লাইট অফ। আর এই হচ্ছে ভালো চললো। আর এই দেখুন আমার একটা শ্যাডো তৈরি হয়ে গেছে এখানে। জানি না কতটা ক্যামেরায় উঠছে, বাট আই ক্যান সি দ্যাট। আপনার কি বায়োলজি কি জুলজির উপর ইন্টারেস্ট, দেন লাইফ সায়েন্সের এই কলামটা কিন্তু আপনার জন্য দ্য বেস্ট থিং এভার। আসুন আপনাদেরকে বিভিন্ন জিনিসগুলোকে দেখাই যেগুলোর উপর এখানে স্পেসিফিকেশন করা আছে ইন সায়েন্স সিটি। এখানে সেল ডিভিশন সম্বন্ধে বলা আছে। আপনারা হয়তো পড়াশোনাতে এখানে দেখতেই থাকবেন যে সব ইন্টারফেস, প্রোফেজ, মেটাফেজ, তার সব যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে সেল ডিভিশনের দেওয়া রয়েছে। তো আপনারা যদি সায়েন্স ইন্টারেস্টেড থাকেন, এখানে বসলে কিন্তু আপনাদের পড়াশোনা অলরেডি আলাদা হয়ে যাবে। এখানে একটা আর্কটিক জোনের বর্ণনা দেওয়া আছে, একটা লুক দেওয়া রয়েছে আর্কটিক জোনের, এবং তার সাথে এখানে দেখুন একটা স্ক্রিন করা আছে। এই স্ক্রিনে আজ আমরা দাঁড়িয়ে আছি বিটুইন দ্য আর্কটিক ওশান, এমন একটা স্টাইল করে দেওয়া আছে। কি মাই গুডনেস, দ্য ডলফিনস আর রাইজিং। কত রকম স্টাইল করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেরকম সিস্টেমে করা আছে। আর আমাদের একটা ছবি ওখানে হয়ে গেছে এখানে। দেখুন এখানে পোলার বিয়াররা কিরকম মারপিট করছে সেটা পর্যন্ত এখানে কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে। যা আইস এজ সিরিজ। অফ দীঘার সম্বন্ধে বলা আছে।
বিভিন্ন যে আমাদের এখানকার জন্তু জানোয়ার দীঘাতে সেগুলো সম্বন্ধে ছিল। এখানে রয়েছে দ্য ওয়ার্ল্ড অফ বায়োমস, অর্থাৎ আমাদের যে ফ্রেশ ওয়াটার বায়োম, গ্রাসল্যান্ড বায়োম, ফরেস্ট বায়োম সবকিছু সম্বন্ধে দেওয়া রয়েছে। তাছাড়া সামনে আমরা যাচ্ছি, এখানে অ্যাকচুয়াল হিসাবে বিভিন্ন যে আমাদের বায়োডাইভার্সিটি বাঁচানোর জন্য বিভিন্ন রকমের ফিশ দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের গৌরামি ফিশ, the fishes which are found in Digha basically. এটা হচ্ছে টেট্রা ফিশ। এখানে এক প্রকার একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করা রয়েছে। সামনে এগিয়ে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মোনো অ্যাঞ্জেল ফিশ। তার আগে রয়েছে অ্যাবিনো শার্ক। এই অ্যাবিনো শার্ক গুলো কিন্তু ছোট ছোট শার্কেরই ভার্সন যাচ্ছে। আর তার সামনে রয়েছে সেভেরান ফিশ, এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে রয়েছে অস্কার। And these are the different shells of the mollusks here. So এখানে ডিফারেন্ট রকমের মলাস্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই মলাস্কের এই পাশে কিন্তু আরো রয়েছে এখানে ডিফারেন্ট মলাস্ক গুলো, ডিফারেন্ট শেলস গুলো, এবং এইদিকে গেলে আরো শেলস দেখা যাবে। আর এখানে রয়েছে নোয়ার বডি সম্বন্ধে, আপনাদের ডিফারেন্ট বডি অর্গানস সেরকম ব্রেন, লাংস, কিডনি, লিভার সব রকম জিনিসপত্রে কিন্তু এখানে একটা ফোরকাস্ট করা আছে আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানে রয়েছে আওয়ার সেন্সেস, অর্থাৎ সেন্স অর্গানস গুলো। আমাদের যে 5টা সেন্স অর্গান আছে সেই সেন্স অর্গান গুলো কিভাবে কি কাজ হয়, কিভাবে কি ওয়ার্কিং, সেই সম্বন্ধে কিন্তু এখানে বলা রয়েছে। And this is a diaspora of animal kingdom, অর্থাৎ বিভিন্ন রকমের আমাদের যে আরো অর্গানিজমস গুলো আছে, যেরকম হাইডিনা, সাইকাস, ওয়াটার লিলি, আমাদের পাইনাস মিল, সব রকম জিনিসপত্র কিন্তু একটা রিয়েল লাইফ ফিগার যেখানে সলিউশনে বদ্ধ করা আছে আপনাদের নলেজের জন্য। এইদিকে দেখুন কি সুন্দর সি হর্স থেকে শুরু করে আমাদের ইভেন র্যাট পর্যন্ত রিয়েল প্রিজার্ভ করে রাখা আছে, প্রন রাখা আছে, এবং এরকম ভাবে বিভিন্ন কিন্তু প্রাণী, লিভিং অর্গানিজমস এখানে সাস্টেইন করে রাখা রয়েছে। This is about the Stone Age period, যখন আমাদের মানুষ অলরেডি যখন ইভলভ হয়নি, আমাদের মানুষের আগে যে ভার্সন ছিল, দ্যাট ইজ হাফ মাঙ্কি বা হাফ এপ থেকে যে আমাদের হিউম্যান হয়েছে, সেই ভার্সনটা কিন্তু এখানে একটা প্রবর্তনা দেওয়া আছে। এখানে কিন্তু সুন্দর করে তৈরি করা হয়েছে এই স্ট্যাচুলার স্ট্রাকচারটা আমাদের জ্ঞানের জন্য। আপনারা কিন্তু এখানে নিশ্চয়ই এসে জ্ঞান নিতে ভুলবেন না। এই হচ্ছে চার্লস ডারউইন থিওরি। এখানে টকিং ডারউইন রয়েছে, যেখানে এই লোকটি নিজের মতন সব কথাবার্তা, তার ইনফরমেশন অ্যাবাউট দ্য ইভলিউশন অফ থিওরি, সেই ইভলিউশন সম্বন্ধে কিন্তু বলছে। আর সেই থিওরির সব ডেসক্রিপশন আপনারা চাইলে কিন্তু শুনতে পারেন। And this is about the fundamental units of life. এখানে আমাদের যে অ্যানিমালস আর প্লান্টস এর সম্বন্ধে আমরা পড়তাম তার ভিত্তি দেওয়া রয়েছে। আমরা এইদিকে যে টেলিস্কোপ গুলো দেওয়া রয়েছে তার ভিতরে রিয়েল লাইফ অ্যানিমাল সেল আর রিয়েল লাইফ প্লান্ট সেলের কিন্তু প্রতিবর্তনা দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে চোখের সামনে রিয়েল লাইফ জিনিস দেখতে পারেন, এবং তাছাড়াও আমাদের যে অর্গানিজমস যে আমরা বায়োলজিতে করতাম ডায়াগ্রামস গুলো, সেগুলো কিন্তু প্রপার একটা সেলুলার স্টাইলে ডায়াগ্রামস দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে আসলে চোখের সামনে জিনিসটা দেখতে পারেন। এই জায়গাটা হচ্ছে সায়েন্স সিটি থেকে বেরিয়ে আপনারা যদি একটা গার্ডেন ভিউ উপভোগ করতে চান বা একটু রিল্যাক্স করতে চান একটা পার্কে, তাহলে এই জায়গাটা সায়েন্স সিটির সাথেই রয়েছে। তার সাথে কিন্তু ফুড কোর্টও আছে, আমরা দেখতে পাচ্ছি সামনে কোয়ালিটি ওয়ালস এবং বিভিন্ন আরো খাবার জায়গা রয়েছে। আপনারা চাইলে খেতেও পারেন, প্লাস সেখানে ডিফারেন্ট ভাবে সায়েন্সের জিনিসপত্রের সাথে কিন্তু রিল্যাক্সও করতে পারেন। এই দেখুন এখানে যে ডিফারেন্ট আমাদের যে আওয়াজের ডিফারেন্ট সিস্টেম গুলো, সেগুলো বোঝানোর জন্য কিন্তু এখানে একটা স্টাইল দেয়া আছে। আই হোপ ইউ ক্যান হিয়ার দ্য সাউন্ড রাইট। সেরকম ভাবে বিভিন্ন এখানে আরো স্টাইলের জিনিসপত্র দেওয়া রয়েছে। This is about the inclined plane, সেটা আমরা ফিজিক্সে পড়তাম, সেটাকে ইন রিয়েল লাইফ প্রেজেন্টেশন এখানে রয়েছে। সুইংস তো আছে, এটাকে আমরা দোলনা বলে আমরা খেলা হিসেবে ইউজ করি, বাট তাছাড়াও দিস ইজ অ্যাকচুয়ালি আ সায়েন্টিফিক লজিক্যাল বস্তু। এই থিওরিটা হচ্ছে পারসেপশন অফ ডেপথ সম্বন্ধে। দেখুন কিরকম ভাবে ডিফারেন্ট যে অর্গানস গুলো, সেগুলো কিন্তু ডিফারেন্ট ভাবে সাজানো রয়েছে। বাট আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি
সেই জায়গা থেকে একটা জায়গা রয়েছে যে একদম সরাসরি অ্যাঙ্গেল আমরা দেখবো। এই সি থ্রু দ্য হোল থেকে আমরা যখন স্ট্রেট ফরওয়ার্ড দেখছি, আই ক্যান সি যে সবকিছু একটা সোজা অ্যাঙ্গেলে আছে। আই এম নট শিওর হাউ মাচ আই ক্যান শো ইউ, বাট তাও দেখার চেষ্টা করো। আর ওইদিকে রয়েছে আমাদের জুলজিক্যাল গার্ডেন আর ডিফারেন্ট যে ডাইনোসরস সেগুলো। ওই ডাইনোসরটা দেখতে পাচ্ছি, সাথে রয়েছে আরো অনেক ছোট ছোট ডাইনোসরাস। এই তো আমরা এখন দোলনা করছি। এখানে খেতে পারেন, রয়েছে তাছাড়া রয়েছে ইনোভেশন হাব। এটা হচ্ছে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার। এই স্পেস থিয়েটারে সায়েন্সের সব প্রোগ্রাম দেখানো হয়। সামনেই রয়েছে একটি টাইম টেবিল, আপনারা দেখে নিতে পারেন, এখানে সব সময়গুলো লেখা আছে। এই স্পেস থিয়েটারে গোলাকারে 12টি রাশি এবং তাদের সাথে তারকামণ্ডলীর যোগসূত্র দেখানো আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। ভেতরে কি শো হচ্ছে? কেমন হয়েছে ওটা? হ্যাঁ, তারামণ্ডল, হ্যাঁ বিড়লা তারামণ্ডলের মতো ওই সমস্ত দেখাচ্ছে যাবতীয় এগুলো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি সায়েন্স সিটি নিজে যান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু আরো ভালো লাগবে জায়গাটা। তবে আমরা যতটা সম্ভব ব্রিফভাবে আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনাদের খুব ভালো লাগে এবং সব রকম ইনফরমেশন আপনারা পান। তবে নিশ্চয়ই আপনারা গিয়ে কিন্তু দেখবেন। তাছাড়া আপনাদেরকে বলে দিই, প্লিজ আমাদের সাথে থাকতেই হবে অ্যাজ ইউজুয়াল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং তাছাড়া ভিডিও লাইক করতে ভুলবেন না। লাইক করা হয়ে গেলে যাদের সাথে আপনারা যেতে চাইছেন এই ট্রিপটাতে তাদেরকে কিন্তু তাড়াতাড়ি শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাবেন আপনাদের আর কিরকম ভিডিও চাই এবং কারা কারা যেতে চান, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কিরকম ভিডিও চাইছেন সেটাও কিন্তু জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।